প্রিয় বন্ধুরা, আমি সম্রাট তোমাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেল সম্রাট এক্সক্লুসিভে। এবছর যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যেই যারা তাদের পরীক্ষার রেজাল্ট পেতে চলেছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি তোমাদের জানাতে চলেছি কিভাবে পরীক্ষার খাতা রিভিউ করবে। যদি 1 বা 2 এর জন্য ফার্স্ট ডিভিশন বা লেটার মার্কস না পেয়ে থাকো তবে কি করবে। যদি কোনো সাবজেক্টে তুমি কোনো কারণে ব্যাক পেয়ে যাও বা কাঙ্ক্ষিত নাম্বার না পাও তবে কি করবে। যদি তোমার মনে হয় তুমি পরীক্ষায় যে হারে লিখেছো সেই তুলনায় নাম্বার পাওনি তবেই বা কী করবে, সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে একের পর এক। তাহলে প্রথমেই জানাই তোমাদের রেজাল্ট কবে দিতে চলেছে। তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো ক্লাসেরই রেজাল্ট দেওয়া হবে জুন মাসের 5 তারিখ থেকে শুরু করে 9 তারিখের মধ্যে। এবার আসছি, যদি দেখা যায় কোনো একটি পেপারে তোমাদের নাম্বার 1 বা 2 এর জন্য আটকে গেছো, অর্থাৎ তোমরা পাস করতে পারোনি, তবে তোমাদের জন্য একটা অপশান খোলা আছে, সেটা হচ্ছে রিভিউ। তোমরা স্কুলে যাও, স্কুলে অফিস রুমে গিয়ে স্যারেদের কাছে জানাও, একটা নির্দিষ্ট সংখ্যার টাকা তোমাদের দিতে হবে রিভিউ খরচ বাবদ, সামান্য কিছু টাকা দিতে হয়, সেটা দিয়ে সেই সাবজেক্টটিকে তোমরা রিভিউয়ে পাঠাও। তোমরা মার্কশিট পেয়ে যাবে, কিন্তু রিভিউয়ের পরে যদি দেখা যায় তোমাদের নাম্বার বেড়ে গেছে তবে তোমাদের একটা ফ্রেশ মার্কশিট দেওয়া হবে আর পুরনো মার্কশিটটা নিয়ে নেওয়া হবে। এবার আসছি, রিভিউ কটা সাবজেক্টে করা যায়। তুমি যতগুলো ইচ্ছে যে কটা সাবজেক্ট আছে সব কটাতেই রিভিউ করতে পারো। এবারের প্রশ্ন হচ্ছে, রিভিউ করলে কি নাম্বার কমে যেতে পারে? অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বা 99.99% ক্ষেত্রে রিভিউয়ে কোনো নাম্বার কমে না, বরঞ্চ বাড়বার মতো হলে বেড়ে যায়। যদি কারো ধরো তোমরা কেউ দেখছো যদি 1 বা 2 এর জন্য তোমরা লেটার বা স্টার বা ফার্স্ট ডিভিশন পাচ্ছ না, তখন তোমরা তোমাদের যে কটা সাবজেক্ট আছে যেখানে 1-2 বাড়তে পারে সেগুলিকে রিভিউয়ে দিয়ে দাও। যেমন অঙ্কতে সাধারণত নাম্বার বাড়ে না, কিন্তু বাংলা, ভূগোল, ইতিহাস, ইংরেজি এগুলোতে কিন্তু নাম্বার বাড়ার অবকাশ থাকে। তো এই সাবজেক্টগুলিতে কিন্তু তোমরা রিভিউয়ে দিতে পারো। এবার আসছি কোর্ট কেস বা চ্যালেঞ্জ। যদি দেখা যায় তুমি ধরো 70 থেকে 80 পাবে কনফার্ম, তুমি প্রায় সব উত্তর দিয়েছো, অথচ দেখছো পরীক্ষার খাতায় অনেকটা কম এসছে, ধরো 30-40 চলে এসছে, তখন তোমাদের জন্য কিন্তু কোর্ট কেস বা কোর্টের চ্যালেঞ্জ করার অপশান আছে, যেখানে তোমার খাতা কঠোরভাবে দেখা হবে এবং নাম্বার বাড়তে পারে, বাড়িয়ে দেওয়া হবে। কিন্তু এক্ষেত্রে একটি সতর্কতা, সেটা হলো বিনা কারণে কোর্ট কেস কিন্তু করতে যাওয়া উচিত নয়। যদি তোমার মনে হয় তোমার কাঙ্ক্ষিত নাম্বারের চেয়ে অনেকটা কম পেয়েছো তবে গিয়ে কিন্তু এই পদ্ধতি অবলম্বন করা উচিত। আবারও বলি, ধরো তুমি 60 নাম্বারের উত্তর দিয়ে এসছো, পরীক্ষাতে তুমি ধরে রেখেছিলে 50 পাবে কিন্তু এসছে 45, তখন কিন্তু কোর্ট কেস করতে যাওয়াটা নির্বুদ্ধিতার পরিচয় হবে। কারণ কোর্ট কেস করা হলে পরীক্ষকরা অত্যন্ত চুলচেরা বিশ্লেষণ করে তোমার খাতাটিকে আবার দেখবেন, সেক্ষেত্রে কিন্তু নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা আছে। একটা ছোট ছোট বানান ভুলের জন্য তারা কিন্তু তখন নাম্বার কাটতে পারেন। কাজেই রিভিউ করো বুঝে শুনে। আবারও বলছি, রিভিউ চাইলে যে কটা সাবজেক্ট যতগুলো ইচ্ছে করতে পারো, কিন্তু কোর্ট কেসের দিকে বড় সড়ো কোনো বিপত্তি যদি তোমাদের মার্কশিটে না ঘটে তবে কিন্তু না যাওয়াই ভালো। আবার বলি, যেদিন তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেবে সেই দিনই কিন্তু, বা মাধ্যমিকের রেজাল্ট দেবে তার 1-2 দিনের মধ্যেই কিন্তু রিভিউ করবার লাস্ট ডেট থাকে। কাজেই রেজাল্ট পাওয়ার পরই দেখে নাও যে তোমার কোনো সাবজেক্টে নাম্বার কম কিংবা 1-2 এর জন্য ব্যাক এসেছে কি না। যদি এসে থাকে সেই সাবজেক্টটিকে বা সেই সাবজেক্টগুলিকে রিভিউয়ে দাও। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের রিভিউ সংক্রান্ত বিষয় যাবতীয় দুশ্চিন্তা এবং তোমাদের মনে যে সংশয় দ্বিধাদ্বন্দ্ব সেগুলির অবসান ঘটাতে সহায়ক হয়েছে। তাহলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে, রেজাল্টের জন্য শুভ কামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম।